আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশে আমরা হারাম করে দিব। আপনার নেতাকে কখনোই কষ্ট করে কম দামি জামা কাপড় পরে, কখনো বিলাসবহুল জীবনযাপন করে ছুটিতে যায় থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ঠিকই কিন্তু ছুটিতে ওখানে বেড়াইতে যায়, কিন্তু আপনি দেখেন আপনার যেই কপাল এই কপালই থাকে, গোলামের কপাল। এই কারণে জাতি হিসাবে যদি মন থেকে আপনি গোলামি মুক্ত না হইতে পারেন, আপনার গোলামি যদি বিসর্জন দিতে না পারেন, আর নেতাকে এভাবে চাটতেই থাকেন, নেতার পিছনে যদি এভাবে খাটতেই থাকেন, এবং নেতাকে এই চোরের পিছনে, যারা চোর আছে কিছু, এই ঋণ খেলাপি চোর, বড় বড় চোর, এই চোরের পিছনে যদি যান জীবন দিয়ে দেন, এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামি। এবং এটা গোলামির জীবন 100 বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে 1 মিনিট বাঁচা বেশি সম্মানের। গোলামের পিছনে, চোরের পিছনে, ঋণ খেলাপিদের পিছনে 100 বছর গোলাম হয়ে বাঁচার থেকে আত্মবিশ্বাসের থাকে নিজের ইনকাম করা 100 টাকার উপরে বেঁচে থাকা, 1 মিনিট বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। তো জাতি হিসাবে যদি গোলাম না হইতে চান, এই চোরের পিছনে শ্রম দিতে না চান, এই ঋণ খেলাপি চোর, ব্যাংক চোরদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। ইনশাল্লাহ আমরা, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন, আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশে আমরা হারাম করে দিব। বাংলাদেশ আর সালমান এফ রহমান হইতে আমরা দিব না। বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না। নতুন করে যারা আব্দুল আওয়াল মিন্টুদের মতো এলিট ব্রিডরা এসে আমাদেরকে যারা হচ্ছে আবার ওইখানে হচ্ছে আপনারা হচ্ছেন বর্জ্য, আমরা হচ্ছে প্রলেতারিয়েত, এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না।